GSM মন্ডল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোকো X3 Pro। তো এই ফোনের প্রবলেমটি হচ্ছে ফোনটি অন হচ্ছে না। তো আমি যখন এই ফোনটি চার্জে লাগাই, দেখুন ফোনটি চার্জে লাগানোর সাথে সাথে এখানে আমার যে আই চার্জার আছে, এই চার্জারে প্রথমে 3, এরপরে 6 রিডিং এবং 6 স্টপ। ফোনটির ডিসপ্লেতে কিছুই আসে না, দেখতে পাচ্ছেন একদম ব্ল্যাক হয়ে আছে। তো আমি এখন এই ফোনটি ওপেন করব এবং ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব অ্যাকচুয়ালি ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে ওপেন হয় কিনা বা ডিসি পাওয়ার সাপ্লাইয়ের রিডিংটা কত। তো এখন আমি এই ফোনের ব্যাক প্যানেলটি ওপেন করব। এর জন্য আমি প্রি হিটারের মাধ্যমে হিট করে নিচ্ছি এবং হালকা করে লিকুইড ঢেলে নিচ্ছি যাতে ব্যাক প্যানেলটি ওঠাতে আমার সুবিধা হয়। দেখতে পাচ্ছেন লিকুইড ঢেলে নিলাম। এবার একটি ব্লেডের সহায়তায় আমি এটিকে আলাদা করার চেষ্টা করব, সাথে একটি প্লাস্টিক টুল নিব এবং টুলের উপর হালকা করে লিকুইড ঢেলে নেব। তো দেখতে পেলেন ফোনের যে ব্যাক পার্টটি এবং ফোনটি একদম ইনটেক। আমি এই বোধহয় প্রথম খুললাম এবং দেখতে পাচ্ছেন এখানে যে স্টিকার সেটিও একদম নিউ। এখন এক এক করে সব স্ক্রুগুলো খুলে নেব। আপনারা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসেন এবং এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিও আপলোড করার সাথে সাথে। তো দেখতে পেলেন সকল স্ক্রু খোলা শেষ। এবার এখানে যে উপরে লেয়ারটা আছে আমি এটা খুলে নেব। এখান থেকে আমি ব্যাটারিটি রিমুভ করে নিচ্ছি, ব্যাটারি কানেক্টর। ক্যামেরাটাও রিমুভ করে নিচ্ছি। তো দেখুন আমি প্রথমে ব্যাটারি ভোল্টেজ মেপে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাটারিতে যে ভোল্টেজ শো করছে দেখতে পাচ্ছেন ব্যাটারিতে 2.9 ভোল্টেজ শো করছে, তার মানে ফোনটি ব্যাটারিতে চার্জ নেই। তো আমি এখন ব্যাটারিটি হালকা করে চার্জ দিয়ে এরপর আবার দেখব। তো আমি ব্যাটারিটি হালকা করে চার্জ দিয়ে নিয়েছি, এখন দেখব ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে। তো দেখতে পাচ্ছেন 2.9 ছিল, এখন 3.7। এখন যে চার্জ আছে এই চার্জে ফোন অন হওয়ার কথা। তো আমি এখন ফোনটি অন করার চেষ্টা করব বা পিসিতে লাগিয়ে দেখব যে কোনো কোয়ালকম মোড বা লাইট ব্লিঙ্ক হয় কিনা। প্রথমে ব্যাটারিটি কানেক্ট করে পাওয়ার বাটন প্রেস করছি, ফোনটি অন করার চেষ্টা করছি যে ফোনটি কোনো কারণে অন হয় কি না। তো দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু অন হচ্ছে না। তো এখন আমি পিসিতে কানেক্ট করব। দেখেন পিসিতে কানেক্ট করছি কিন্তু কোনো কোয়ালকম পোর্ট পাচ্ছে না। তো আমি যদি ব্যাটারি ডিসকানেক্ট করে পিসির সাথে কানেক্ট করি তাহলে দেখেন এখানে লাইট ব্লিঙ্কিং হচ্ছে।
কিন্তু কোনো মোড পাচ্ছে না। আর এমন অবস্থায় যখনই আমি আই চার্জারটা কানেক্ট করি তখন 3-4 এমন আসে। তো আপনারা জানেন পোকো X3 Pro এটির একটি কমন প্রবলেম আছে। এটির সমস্যা হচ্ছে এটি সিপিইউ নিচ থেকে ড্রাই হয়ে যায়, ড্রাই বল হওয়ার কারণে এই ধরনের সমস্যা হয়। তো দেখেন আমি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের সাথে ফোনটি কানেক্ট করে নিলাম এবং পাওয়ার বাটনটি প্রেস করব। দেখেন পাওয়ার বাটন প্রেস করার সাথে সাথে 10, 19, 15, 14 দেখতে পাচ্ছেন 19 পর্যন্ত যাচ্ছে। এরপরে আবার এখন যদি আমি পাওয়ার বাটন ছেড়ে দিই তাহলে দেখুন 0 হয়ে গেছে। ফোনটি অন হওয়ার চেষ্টা করছে কিন্তু অন হয়নি, যেহেতু এটির সিপিইউতে ড্রাই সল্ট হয়ে গেছে এর জন্য। তো এখন আমি সিপিইউটি রিবুলিং করব এবং পুনরায় দেখব ফোনটি অন হয় কিনা। তো আমি এখন হালকা করে এটি উপরের যে এই হেডসিন পেপারটা আছে এটিকে উঠিয়ে নিব। দেখতে পেলেন আমি কিন্তু এটা পুরোপুরি রিমুভ করে নিই, যেহেতু আমি সিপিইউ এবং র্যামটি রিভলভ করব। তো এর জন্য আমি শুধু সিপিইউর যে সাইডটুকু আছে এটুকুই উঠিয়ে নিলাম। সাইডের গ্লু কাটিং করব। আমার কিছু মোবাইল টেকনিশিয়ান ভাই এবং ফলোয়ার্স আছে যারা ভিডিও দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে না। তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনারা হয়তো বা জানেন একটি ভিডিও এডিট করে সেটাকে কমপ্লিট করে আপলোড দেওয়াটা মোটামুটি 3-4 ঘন্টার একটি কাজ। তো একটি ভিডিওর পিছনেই যখন আমরা 3-4 ঘন্টা সময় দিই তো দেখা গেছে আপনারা ভিডিও দেখেন, দেখার পরে দেখা গেছে লাইকও করেন না, কমেন্টও করেন না। তো একটি কমেন্ট করলে তো আর টাকা লাগে না ভাই। যদি একটি কমেন্ট করে যান বা একটি লাইক করে যান তাহলে দেখা গেছে আমরা ভিডিও বানাতে আর আগ্রহ হই। তো আপনাদের এই একটি লাইক একটি কমেন্টে আমাদের উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। তো দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও একটি লাইক একটি কমেন্ট করে যাবেন প্লিজ। তো দেখতে পেলেন চারপাশের গুলো পরিষ্কার করা হয়ে গেল। এখন আমি র্যামটি রিমুভ করে নেব। আপনাদের যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং মোবাইলের কোন টপিকের উপর ভিডিও দেখতে আপনারা আগ্রহী সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি চেষ্টা করব নেক্সট টাইমে সেই টপিকের উপরে ভিডিও তৈরি করার জন্য।
বলে সুন্দরভাবে র্যামটি কিন্তু উঠিয়ে ফেললাম।
তো আপনারা তো এখন দেখতে পেলেন আমি এমএমসি এবং যে র্যামটি ছিল সেটি উঠিয়ে একদম গ্লু পরিষ্কার করে রিবোলিং করে আবার লাগিয়েছি। তো এখন দেখব যে ফোনটি অন হয় কিনা। এখন আমি চার্জার ইনজেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ পোকো লেখা চলে আসছে। তো দেখতে পেলেন সিপিইউটি একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এবার উপরে যে হিটসিন পেস্ট আছে সেটি লাগিয়ে দিব যাতে সিপিইউ গরম না হয়ে যায় এবং বেশি দিন ফোনটি চলে। তো ফোনটা আমি এখন এবার পুরোপুরি ওপেন করব। ওপেন করে দেখব সব ঠিকঠাক আছে কিনা। তো দেখতে পেলেন ফোনটি কিন্তু পুরোপুরি অন হয়ে গেছে এবং এটির যে পাসওয়ার্ড সেটি আমি জানি না, এটি কাস্টমার জানে। তো ফোনটি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এবং এক চান্সে কাজ হয়ে গেছে। দেখতে পেলেন সেম ফোন। তো আপনারা তখন দেখতে পেলেন গাইস পোকো X3 Pro ফোনটি যে সমস্যাটি ছিল সেটি কিন্তু আমি অনেক সুন্দরভাবে সিপিইউ এবং র্যাম রিবোলিং করে ফোনটি এক চান্সে একদম কমপ্লিট করে ফেলছি। দেখতে পাচ্ছেন তো ফোনটি এখন পুরোপুরি অন আছে। তো আপনাদের যদি এরকম কোনো ফোন থেকে থাকে আর আমার মাধ্যমে ফোনটি ঠিক করাতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে আমার ফোন নাম্বার এবং আমার দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে। চাইলে সরাসরি আপনারা আমার দোকানে চলে আসতে পারেন বা আমার সাথে যোগাযোগ করেও ফোনটি কুরিয়ার সার্ভিস অথবা সিটির মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশন পেয়ে যান ভিডিও আপলোড করার সাথে সাথে। তাই তখন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।